নেইমার জুনিয়র হচ্ছে ইনজুরি প্রবণ ফুটবলার। আর ইনজুরি প্রবণ ফুটবলারকে বার্সেলোনা কেন কিনবে বা কোনো ক্লাব কেন কিনবে? নেইমার জুনিয়রের বিশাল অঙ্কের বেতন, সেই বেতন বহন করার ক্ষমতা খুব বেশি ক্লাবের নেই। যাদের আছে তারা নেইমারকে কিনবে না। এবং নেইমার যদি তার বেতনটাকে কমিয়ে ইউরোপিয়ান ফুটবলে ফিরতে চায়, ধরেন তার বেতনটা অনেকটা অনেকটা কমিয়ে নিল, সাধারণ একজন ফুটবলার, অ্যাভারেজ মানের ফুটবলার যারা রয়েছে তারা যে বেতনটা পাচ্ছে, ধরেন 5 মিলিয়ন, 7 মিলিয়ন, 10 মিলিয়ন, এইরকম একটা বেতনে নেইমার জুনিয়র ইউরোপে আসতে রাজি হলো। তো তার প্রাথমিক টার্গেট তো বার্সেলোনা। তো বার্সেলোনা নেইমারকে এই বেতনটা দিয়ে কেন কিনবে? বার্সেলোনার এখন যে ফুটবলাররা রয়েছে তারা কিন্তু সবাই দুর্দান্ত ফুটবলার। তো এদের নিয়েই তো হানসি ফ্লিক একটা দলটাকে একটা দল হিসেবে গঠন করছে, মানে একটা ইউনিট সে তৈরি করেছে। তো সেখানে নেইমার জুনিয়রকে নিয়ে সে পরিকল্পনাটা কেন করবে? ধরেন নেইমার জুনিয়রকে বার্সেলোনা কিনলো, তো নেইমার জুনিয়রকে কিনলে তো আর এমনিতে ফেলে রাখবে না। সে যদি ফিট থাকে তাহলে সে খেলবে, কারণ ফিট নেইমারের মতো ভয়ানক ফুটবলার আর হতেই পারে না। তো নেইমার জুনিয়র ফিট, মানে তাকে দলে নেওয়া হলো। এবার সে ভালো ফুটবলার হিসেবে মাঠে নামলো, ফেরার সময়, মাঠ থেকে উঠার সময় যে সে ভালো থাকবে তার তো কোনো গ্যারান্টি নেই। নেইমারকে নিয়ে পরিকল্পনা করা হলো, নেইমার ইনজুরিতে পড়ে গেল, তখন তো আবার সেখানে বাধ্য হয়ে আরেকজন ফুটবলারকে নিয়ে পরিকল্পনা করতে হবে হানজি ফ্লিককে। তো সেটা কেন সে আগে করবে না? সেটা তো দলের জন্য ভালো। ইভেন নেইমারকে যে বেতনটা দিতে হচ্ছে সেটা তো তখন দিতে হচ্ছে না, বেতনটা তো সেভ হচ্ছে বার্সেলোনার।